অনেকদিন আগে আমার এক বন্ধু সে ঘরে ইন্টেরিয়ার কাজ করেছে, জিপসামের কাজ করেছে। কাজটা বেশ সুন্দর হয়েছে। আমি বললাম, এত সুন্দর কাজটা কে করলো? বলো, হুজুর, এর একটা ইতিহাস আছে। ইতিহাসটা কি? ইতিহাস হচ্ছে, যিনি এটা ড্রয়িং করেছে, রং করেছে, সে আমার সাথে কন্ডিশন দিয়েছে, সে যখন এই রুমে কাজ করবে দরজা জানলা সব বন্ধ থাকবে এবং কাজ শুরু করার আগে তাকে গঞ্জিকা সেবন করার সুযোগ দিতে হইবে, গাঁজা খাওয়ার সুযোগ দিতে হবে। সে গাঁজা খাবে, ঠান্ডা মাথায় জিপসামের কাজ করবে। আমি বললাম, তাই নাকি? বলে, হ্যাঁ। পরে আপনি কি করলেন? আমার তো কাজ দরকার, আমি গাঁজাখোরকেই ঠিক করছি। এরপরে ওর কিছু টাকা দিয়েছি, ও গাঁজার ব্যবস্থা করেছে, গাঁজা খেয়ে এই সুন্দর কাজটা করেছে। আমি তখন বললাম যে তার উপলব্ধি কি জিজ্ঞেস করেন না কখনো? সে নাকি বলেছে, সে যখন গাঁজা খায় তখন মাথাটা একেবারেই পুরো ফ্রেশ হয়ে যায়, গাঁজা না খাইলে নাকি মাথা ঠান্ডা হয় না। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহি মিন যালিক। সবাই বলেন না নাউজুবিল্লাহ। এই গাঁজা, আফিম, হেরোইন, মাদক, এগুলোর সাথে আমরা মুসলমান, আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। বাংলাদেশে প্রায় কোটির কাছাকাছি এই মাদক সেবীদের সংখ্যা দাঁড়ায় গেছে। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। মাদক নিরাময় কেন্দ্রে সেখানে দেখবেন বড় লোকদের সন্তান বেশি। আমি কি ভুল বলেছি নাকি? বহু বছর আগে, সম্ভবত 3-4 বছর আগে হবে, পাবনাতে হেমায়েতপুরে তাফসীর দাওয়াত ছিল। তো পাবনাতে গেলে হেমায়েতপুরে একেবারে পাগলা গারদ যেখানে, সেখানেই তো স্বভাবত একটু আগ্রহ হলো যে একটু ভিতরে যায়। অনেক তো শুনেছি পাগলদের ইতিহাস, অনেকে অনেক রকম করে, দেখি পাগলগুলা কেমন। তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা তো ঢুকা নিষেধ। তো কর্তৃপক্ষ আবার আমাকে দেখে চিনে ভিতরে ঢুকার সুযোগ করে দিয়েছে। তো বিভিন্ন